সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। সেই তীর্থক্ষেত্র ঘুরে দেখতে হলে আপনাকে একটা দিন হলেও এখানে থাকতেই হবে। এই থাকা নিয়েই সকলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্ত সমস্যার সমাধান পেতে ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি গঙ্গাসাগরে। তো গঙ্গাসাগরে এলে তো এখানে থাকতেই হবে। তো এখানে প্রচুর আশ্রম আছে, মানুষজন এখানে এলে বেশিরভাগ আশ্রমেই থাকেন। তো যদি কেউ আশ্রমে না থেকে চান হোটেলে থাকবেন, তো সেটার জন্য আমি যে হোটেলটায় থাকবো বা হোটেলে এসে উঠেছি সেই হোটেলটা আপনাকে দেখাবো। হোটেলটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল। হোটেলটা হলো আমি জানিয়েছি বাস স্ট্যান্ডে। এখানে ম্যাজিক গাড়ি বা বাসগুলো এখানেই এসে আপনাদেরকে নামাবে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, আর হোটেলটা বাস স্ট্যান্ডের একদম পাশে, মানে আমার পেছনে যে হোয়াইট কালার বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হলো আমাদের হোটেল গঙ্গাসাগর ভবন। তো ওখানে রুমগুলো কেমন বা হোটেলটা কেমন সবটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো চলুন তাহলে হোটেলের ভেতরটা যাওয়া যাক, হোটেলের দিকে যাওয়া যাক, চলুন যাই। তো গঙ্গাসাগর যেহেতু ধার্মিক স্থান, সেহেতু এখানে প্রচুর আশ্রম রয়েছে। তবে বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ হয় ভারত সেবাশ্রম সংঘ। তাই হোটেলে যাওয়ার আগেই আপনাদেরকে ভারত সেবাশ্রম সংঘটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভারত সেবাশ্রম সংঘের একদম সামনে, মানে একদম মেন গেটে। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। তো সামনে যে সমস্ত মানুষেরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এনারা কিন্তু সকলেই থাকার জন্য এখানে এসেছেন। এনারা রুমের জন্য সকলেই অপেক্ষা করছেন। এখানে প্রচুর রুম আছে, মোটামুটি সকলেই নিজেদের প্রয়োজন মতো রুম এখানে পেয়ে যাবেন। তবে এখানে ডকুমেন্ট হিসেবে ফটো আইডি প্রুফ কিন্তু লাগে। যেমন ধরুন আধার কার্ড এখানে ফটো আইডি প্রুফ হিসেবে আপনার লাগবে। তো সামনেই দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির। তো মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে ভারত সেবাশ্রমের ভেতরে। আর এখানে কিন্তু সকাল সন্ধে প্রার্থনা, আরতি এইগুলো কিন্তু এখানে হয়। আমরা এই মুহূর্তে আছি ভারত সেবাশ্রমে। তো কেউ চাইলেই ভারত সেবাশ্রমে এসেও থাকতে পারেন। তো দেখে নিন ভারত সেবাশ্রমটা কেমন। আপনি যদি ভারত সেবাশ্রম সংঘের মধ্যে প্রসাদ খেতে চান, তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এখানে সকালে প্রসাদেরও ব্যবস্থা আছে। তার জন্য নির্ধারিত মূল্য দিয়ে আপনাকে প্রসাদের টোকেন কিন্তু সকালে কেটে নিতে হবে। তবে এই মুহূর্তে এখানে সকালবেলায় কিন্তু আপাতত প্রসাদ পাওয়া যাচ্ছে। ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এখানে ভাড়া হিসেবে নিজের ইচ্ছে মতো যা কিছু মূল্য দান করলেই কিন্তু এখানে থাকতে পারবেন। তবে এইটি কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। এখানে থাকতে গেলে প্রত্যেকটি রুমের নির্ধারিত মূল্য আছে, যা ভারত সেবাশ্রম সংঘ দ্বারা নির্ধারিত। সেই মূল্য দিলে তবেই আপনি কিন্তু এখানে রুম পাবেন। এখানে যেমন 200 টাকা রুমও আছে, তেমন 500, 1000, 2000 টাকা রুমও কিন্তু এখানে আছে। আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপনারা প্রয়োজন মতো রুম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে যেমন অ্যাটাচ বাথরুম সহ সিঙ্গেল রুম পাবেন, তেমনি অনেকজন মিলে আসলে কমন বাথরুম সহ এখানে হল রুমেরও ব্যবস্থা করা আছে। মোটামুটি যতটা পারলাম ভারত সেবাশ্রম সংঘ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো চলুন এবার বাইরের দিকটায় যাওয়া যাক। আর এর ভেতরটা কিন্তু বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দর করে খুব সাজানো গোছানো। এই যে ডানতে দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড়, এটাই হলো কিন্তু এখানের মেন অফিস। এখানে আপনাদেরকে প্রথমে এসে রুমের জন্য কথা বলে রুম বুকিং করতে হবে। তো এখানে এত মানুষ আছেন, কিছু মানুষ রুমের জন্য এসে দাঁড়িয়ে আছেন, আর কিছু মানুষ রুম ছাড়ছেন এই সময়টায়। এবার কেউ যদি এখানে না থেকে কোনো হোটেলে থাকতে চান, তাহলে চলুন এবার আরেকটা হোটেল আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আপনাদেরকে ভারত সেবাশ্রম কেমন কি ঘুরে দেখালাম বা ভারত সেবাশ্রম সম্বন্ধে সবকিছুই বললাম। তো এবার চলুন আমি যে হোটেলটা আছি সেই হোটেলটা ঘুরে দেখা যাক, চলুন যাই। আমরা দাঁড়িয়ে আছি একদম আমাদের হোটেলের বাইরে। এটি অবস্থিত একদম বাস স্ট্যান্ডের ঠিক পাশেই। নাম হলো গঙ্গাসাগর ভবন। তো চলুন এবার ভেতরটা যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে, মানে আমরা যেখানে আছি সেটা হলো গঙ্গাসাগর ভবন। এটা বাস স্ট্যান্ডে দেখিয়ে দিলাম, বাস স্ট্যান্ডের ঠিক জাস্ট পাশেই। তো জায়গাটা কেমন বা রুমগুলো কেমন, চলুন ভেতরে গিয়ে তাহলে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, চলুন যাই। এই হোটেলের ভেতরে ঢুকেই বাঁধ দেখতে পাবেন প্রচুর ছবি লাগানো আছে। তো এটা হোটেলে হলেও ভেতরটা মানে ভেতরের পরিবেশটা বেশ শান্ত, নিরিবিলি, কিছুটা আশ্রমের অনুভূতি দেয়। এবং ঠিক ডান দিকেই আছে অফিস রুম বা এখানে রিসেপশন রুম। তো রুমের জন্য আপনাদেরকে এখানেই এসে প্রথমে কথা বলতে হবে। হোটেলটি 3 তলা,
একদম খোলামেলা পরিবেশ আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন ওপরে যাওয়া যাক, কারণ আমাদের রুম আছে 3 তলায়। আমাদের রুম আছে ওপরে, সেকেন্ড ফ্লোরে। চলুন তাহলে ওপরে যাওয়া যাক, এই রুমটা দেখাচ্ছি, চলুন ওপরে যাই। রুমের বাইরেটা অলরেডি আমরা চলে এসেছি। তো চলুন রুমের ভেতরটা কেমন সেটা দেখে নেওয়া যাক। এই হোটেলে এসে আমরা রুম নিয়েছি 23 নম্বর রুম। এই যে 23 নম্বর রুম আমরা নিয়েছি। রুমটা কেমন, তো চলুন ভেতরটা ঘুরে দেখিয়ে দেওয়া যাক। চলুন ভেতরে যাওয়া যাক। তাই আমরা চলে এসেছি রুমের ভেতরে। তো ভেতরে ঢুকে দেখতে পাবেন এরকম একটা ডবল বেডের খাট আছে। এছাড়াও লাইট, ফ্যান, মোটামুটি টুকটাক সবকিছুই আছে। আর বেশ সুন্দর একটা জানালা আছে, যার থেকে আপনি বাইরের ভিউটা বা মেন রাস্তার একটা সুন্দর ভিউ আপনি দেখতে পারবেন বাইরের দিকে। আর জানালাটা বেশ বড়, তাই খোলামেলা মানে আলো, রোদ, বাতাস সবই কিন্তু এখানে ঢুকবে। জায়গাটা খুব সুন্দর, বাইরে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, খোলামেলা বেশ রুমটা। আর খাট আছে, এখানে ওপরে ফ্যান আছে, লাইটও আছে। এবার বাথরুমটা অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই কেমন। এটা হলো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন আছে, আর এখানে আছে ওপর দেখতে পাচ্ছেন শীতকালেও আসলে এখানে গিজার আছে, গিজারের ব্যবস্থাটা করা আছে। আর এই পাশে আছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে। তো দেখতে পাচ্ছেন বাথরুমটা খুব মানে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব একটা বড় বাথরুম। ছোটখাটো যে বাথরুম সেরকম নয়, ভালোই মানে প্লেসটা ভালো বড় আছে আর কি বাথরুমটা। তো বাথরুমটা দেখিয়ে দিলাম। রুমটা কেমন কি বা বাথরুম কেমন, পুরো রুমটা আমাদেরকে ঘুরে দেখালাম। চলুন বাইরেটা একটু দেখিয়ে দিই, বাইরেটা যাওয়া যাক। চলুন, এটা দেখালাম সিঙ্গেল রুম। তো চলুন আরেকটা ডবল রুম বেডের রুম আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা সিঙ্গেল বেডের রুমগুলো দেখালাম, এবার দেখিয়ে দিই ডবল বেডের রুম আছে। এসি রুম, ডবল বেডের রুম, নন এসি দুটোই আছে। তো রুমগুলো কেমন চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এইটাই হলো ডবল বেডের রুম, আর এই রুমে এসি আছে। তবে আপনারা চাইলে এই রুমটিকে এসি বা নন এসি হিসেবে আপনারা কিন্তু নিতে পারেন। এইরকম দুটি ডবল বেডের খাট থাকবে, যেখানে আরামে 3-4 জন খুব ভালোভাবে একসাথে থাকতে পারবেন। এইরকম টেবিল টাইপ এবং এরকম একটা ড্রয়ার পাবেন, যেখানে টুকটাক জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন। আর রুমটা কিন্তু ভালোই বড় এবং ভালোই মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর সাথে রুমের ভেতরে লাইট, ফ্যান সহ যাবতীয় জিনিসপত্র কিন্তু আছে। তো চলুন এই রুমের বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোই বড়। এরকম টয়লেট আছে এবং গিজার সহ বাথরুমে আপনি মোটামুটি সবই পেয়ে যাবেন। আর বাথরুমটা কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রুমের বাইরে চলে এসেছি, আর রুমের বাইরে একটা জিনিস দেখে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস। রুমের ওপর দেখবেন সিসিটিভি, এরকম প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা কোণায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা আছে, যেটা খুবই মানে প্রয়োজনীয় একটা জিনিস। কোনো সিকিউরিটি ইস্যু নিয়ে আমাদের প্রবলেম হবে না, প্রাইভেসি নিয়ে অসুবিধা একদমই হবে না। আর হোটেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বা খোলামেলা একটা। আমরা সেকেন্ড ফ্লোরে নিয়েছি, তো খুব সুন্দর হোটেলটা। আর এই হোটেলের রুম ভাড়া হচ্ছে মাত্র 500 টাকা, যেটা গঙ্গাসাগর, কারণ অন্য কোনো টুরিস্ট প্লেসেও সেরকমভাবে পাওয়া যায় না 500 টাকায় রুম। সেখানে 500 টাকা এত সুন্দর একটা রুম দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।